শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়েছে, ওয়াদা করেছিল ফুলতলী সাহেবের সাথে যে আপনার জীবিত দশায় আপনি দেখে যাবেন যে আরবি স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেটা হয় নাই। শেষ পর্যন্ত ওই সরকার যারা চেয়েছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হবে, কিন্তু সেটাও তারা পারেন নাই। ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সেই দাবিটাও আংশিক পূর্ণ হয়েছিল। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে সেটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে। যদি সেই মাদ্রাসা শিক্ষা ও শিক্ষানীতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যেত, তাহলে মাদ্রাসা শিক্ষার আর কোরআন হাদিস শিক্ষার কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকতো না। তো ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সেই আবজীবন উনি সংগঠন করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে সবসময় বলছেন, বাবারা তোমরা সঠিক করে থাকবে। আমার দেখে যাওয়া দুইটা জিনিস, সেটা হলো আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলাহ, তাদেরকে সহযোগিতা তোমরা সবসময় করবে। এই জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি, সময় বেশি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ওলি হযরত ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া সে সমস্ত প্রতিষ্ঠান আছে সেইগুলাকে প্রতিষ্ঠিত রাখার আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হাফিজ মাওলানা মনজুর আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি, সংগঠক হিসাবে সাহেবুল্লাহ ফুলতলী জিন্দেগি থেকে কিছুটা শুনলেন। আমি আগে বলেছি, মনে করবেন না শেষ, আরো আছে। যেমন অনেকেই জানেন লতিফিয়া তিনখানা আছে, কারি সোসাইটি আছে, দারুল কুরআন মজিদিয়া ফুলতলী আছে, যেগুলোর সাথে সাহেবুল্লাহ সরাসরি জড়িত। পৃষ্ঠপোষক ছিলেন, অন্তত আমার গ্রামে তিনটা সংগঠন আছে যার পৃষ্ঠপোষক সাহেবুল্লাহ। এইভাবে হাজার হাজার সংগঠনের পৃষ্ঠপোষক তিনি। সম্মানিত উপস্থিতি, যেই সব ইলমের খেদমত বাকি থাকলে দিন থাকবে। কিছু কিছু ইলম, কিছু কিছু শাস্ত্র এমন আছে, বিদ্যা এমন আছে, যেসব বিদ্যার চর্চা যতদিন দুনিয়া থাকবে ততদিন দিন থাকবে। এর মধ্যে একটি বিদ্যা হচ্ছে ইলমুল কিরাআত, আরবি ভাষায় যাকে ইলমুল কিরাআত, কোরআন শরীফ তিলাওয়াতের যে বিদ্যাটা, যে জ্ঞানটা, যে ইলমটা, কোরআন শরীফ তিলাওয়াত, এই ইলমটা এমন একটা বিদ্যা যার চর্চা যতদিন থাকবে, কয়েকটার মধ্যে একটা, ততদিন এই জমিনের দিন থাকবে। আল্লামা সাহেবুল্লাহ ফুলতলী রহমতুল্লাহ আলাইহির জিন্দেগির আমি ছিলাম উপস্থিত 60 বছর, দীর্ঘ 60টা বছর। যেই প্রতিষ্ঠান শুরু হয়েছিল সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নির্দেশে, সরাসরি হুজুরের নির্দেশে শুরু হয়েছিল, যার নাম হয়েছে পরবর্তীতে দারুল কুরআন মজিদিয়া ফুলতলী। এই বিষয়ে ইলমুল কিরাআত ও সাহেবুল্লাহ ফুলতলী এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মিশিগান থেকে আগত আমাদের প্রিয় মাওলানা হাফিজ ফখরুল ইসলাম সাহেব। মাওলানা হাফিজ ফখরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকে সম্মিলিত ইসারে সওয়াব বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই মহতী মাহফিলে অভিজ্ঞ মোহতারাম সভাপতি সাংগঠনিক মাহফিলের মোহতারাম সভাপতি উস্তাদ মুকাররম
শাইখুল হাদিস আল্লামা মুঈনুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, আজকের মাহফিলে উপস্থিত আমাদের কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট স্বীকার করে এই মাহফিলকে যারা আয়োজন করেছেন, এই মাহফিলের পরিচালনায় যারা রয়েছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, সময় দিতেছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, আমি সবাইকে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি উনার যে কর্মময় জীবন, উনার যে মহাজীবন, এই জীবন সম্পর্কে আলোচনা করাটা একটুখানি কথা নয়, স্বাভাবিক ব্যাপার নয়। অনেক কথা শুনেছেন, আমাদের সম্মানিত পরিচালক সাহেব বলেছেন যে প্রেজেন্টেশন এখানে যা হচ্ছে তা শেষ নয়। সাহেব কিবলার বক্তব্য, সাহেব কিবলার জীবনী বিভিন্ন বক্তব্যে বিভিন্নভাবে পরিস্ফুটিত হয়ে উঠবে এবং আজ এটা শেষ নয়, কিয়ামত পর্যন্ত আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবনী মানুষ আলোচনা করবে এবং তার এই সুন্দর জীবনকে, সফল জীবনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ হেদায়েতের রাস্তা পাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ব্যাপক খেদমতের মধ্যে এক অন্যতম খেদমত, যে খেদমত বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সে খেদমত হচ্ছে কিরাতের খিদমত, ইলমে কিরাতের খিদমত। এই ইলমে কিরাতের খেদমতের আগে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসা শিক্ষা শেষ করেছেন, তখন তিনি যে কিতাব লিখেছেন, পরবর্তী সময়ে এই কিতাবের ভূমিকায় তিনি বলেছেন যে আমি যখন মাদ্রাসা শিক্ষা সমাপ্ত করলাম, তখন অনেক বড় বড় জামাতে ইমামতি করতাম, অনেক কিরাত পরীক্ষার আমি পরীক্ষক ছিলাম। তারপরে আমি যখন মনের মধ্যে একটু সন্দেহ হলো যে আমার কিরাতটা কিরকম, আমার একজন উস্তাদকে শোনাই, তখন তিনি ওনার মুর্শিদ, ওনার উস্তাদ রইসুল কুররা মুজাদ্দিদে জামান কুতুবুল আউলিয়া জনাব শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহি ওনার কিরাত শুনাইলেন। জনাব ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার কিরাত শুনে বললেন যে তোমার কিরাতের মধ্যে ভুল আছে, তোমার কিরাতকে শুদ্ধ করে নিতে হবে। তোমার কিরাতকে যদি শুদ্ধ করে না নেওয়া হয় তাহলে তোমার নামাজও নষ্ট হয়ে যেতে পারে। উনি দেখেন যে টাইটেল পাস করার পরেও উনি দ্বীনি ইলম হাসিলের জন্য কত চেষ্টা করতেছেন, উনি থেমে নাই। উনি তখন থেকে শুরু করলেন ইলমে কিরাত শিক্ষা। তখন উনি ভারতের বিশিষ্ট বুজুর্গ রইসুল কুররা জনাব মাওলানা হাফিজ আব্দুল রব করমপুরি রহমতুল্লাহি আলাইহি উনাকে শিক্ষক হিসেবে বেছে নিলেন। যে আব্দুল রব করমপুরি রহমতুল্লাহ আলাইহি উনি 29টি বছর, শিশুকাল থেকে বাল্যকাল থেকে 29টি বছর যিনি মক্কা মুআজ্জমা থেকে মক্কা শরীফের বিশিষ্ট বড় বড় কারিগরের সংস্পর্শে গিয়ে কিরাত শিক্ষা করে এসেছিলেন। সেই ইলমে কিরাতের সেই বুজুর্গ, সেই সম্মানিত ব্যক্তি উনার শিক্ষক হিসাবে তিনি বেছে নিলেন এবং উনার কাছে ইলমে কিরাত শিক্ষা করলেন। উনার কাছে ইলমে কিরাত শিক্ষা করার পরে উনি আবার তিনি শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে আসলেন। এসে আবার কুরআন শরীফ উনাকে শুনাইলেন। শুনানির পরে এরপরে উনি থেমে নাই। উনার মনের মধ্যে একটা সংকল্প ছিল যে একটা বিষয় ইলমে কিরাত, এই বিষয়ের শেষ থেকে চলবো ইনশাআল্লাহ। উনি মনে করলেন যে আজমিদের, আমরা যারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান
বা আরব দেশ ছাড়া অন্য অনারব দেশে বসবাস করি, এদেরকে আজমি বলা হয়। এই আজমিদের কিরাতে কিছু ভুল থাকে, মাহারিজ আদায় হয় না, সিফত আদায় হয় না, তাজউইদের কিতাবের পরিপূর্ণ অনুসরণ করা হয় না। তাই আরবিক একজন বিশিষ্ট বুজুর্গের কাছে আমি কিরাত শিক্ষা করব। জনাব সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে গিয়ে তখনকার মক্কা শরীফের সর্বশ্রেষ্ঠ কিরাতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং পরীক্ষক, যিনি মসজিদে হারামে পরীক্ষক ছিলেন কিরাত বিষয়ের, তিনি হচ্ছেন রইসুল কুররা আহমদ হেজাজি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি।